তো আমি মনে করলাম যে আমার থেকে আরও অনেক দুস্থ ব্যক্তি যাদের সত্যিকারের পাওয়ার যোগ্য, মানে এমনই পরিবার আছে আমার থেকে অনেক নিম্ন পরিবার আছে তাদের পাওয়ার যোগ্য। সেই হিসাবে আমি তাদের কথা বিবেচনা করে সার্বিক চিন্তা ভাবনা করে বললাম যে না, আমার মানে আবাস যোজনার বাড়িটি যাতে করা হয় আর কি, বাতিল করা হয়। আবাস যোজনা প্রকল্পের উপভোক্তার তালিকায় তৃণমূল নেতার নাম, এদিকে বঞ্চিত হচ্ছেন আসল উপভোক্তারা। কিভাবে হচ্ছে এত বড় ভুল? আদৌ কি ভুল, নাকি জেনে শুনেই করা হচ্ছে এই কাজ? যখন এমন সব প্রশ্ন উঠতে শুরু করেছে, ঠিক তখনই আবাস যোজনা প্রকল্পের উপভোক্তার তালিকায় নাম থাকা সত্ত্বেও তার নাম বাদ দেওয়ার আবেদন জানালেন তৃণমূল নেতা তথা ছাতনা পঞ্চায়েত সমিতির ক্ষুদ্র ও কুটির শিল্প, বিদ্যুৎ এবং অচিরাচরিত বিদ্যুৎ শক্তি বিভাগের কর্মাধ্যক্ষ সুকুমার চট্টোপাধ্যায়। জিররা গ্রাম পঞ্চায়েতের দুবরা গ্রামের বাসিন্দা, পেশায় পুরোহিত। তৃণমূল নেতা ও ছাতনা পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ সুকুমার চট্টোপাধ্যায় নিজেই এই খবর জানিয়ে বলেন, 18 সালের মানে আবাস যোজনার যে হয়েছে, সার্ভে হয়েছে, তখন মানে আর্থিক অবস্থাও খুব শোচনীয় অবস্থায় ছিল, মানে থাকার মতন ওই ঘরটুকু আছে আর কি। আর এখন বর্তমানে নিজের গ্রামের বা পাশাপাশি গ্রামে প্রভাবিত করে কিছু পয়সাপাতি করে একটা ছোট্ট বাড়ি করেছি। আবাস যোজনায় বর্তমানে পশ্চিমবঙ্গ সরকার যে আবাস যোজনার বাড়ি দিচ্ছে তার তালিকায় আমার নাম নথিভুক্ত আছে। কিন্তু আমি মনে করলাম যে আমার থেকে আরও অনেক দুস্থ ব্যক্তি যাদের সত্যিকারের পাওয়ার যোগ্য, মানে এমনই পরিবার আছে আমার থেকে অনেক নিম্ন পরিবার আছে তাদের পাওয়ার যোগ্য। সেই হিসাবে আমি তাদের কথা বিবেচনা করে সার্বিক চিন্তা ভাবনা করে বললাম যে না, আমার মানে আবাস যোজনার বাড়িটি যাতে করা হয় আর কি, বাতিল করা হয়। তাই আমি জানাবো দিদির অনুপ্রেরণায় দিদি এত করছেন, পশ্চিমবঙ্গ সরকার প্রকৃত মানুষ পাক, কিন্তু প্রকৃত মানুষ না পাওয়ার ক্ষেত্রে আমার ক্ষেত্রে দরকার নাই, কিন্তু এমন কিছু মানুষ আছে তারা অতি কষ্টে দিন যাপন করছে। ছাতনা ব্লক তৃণমূল সভাপতি স্বপন কুমার মণ্ডল এ বিষয়ে বলেন, সুকুমার চট্টোপাধ্যায়ের এই পদক্ষেপ যথেষ্ট প্রশংসনীয়। আবাস যোজনা প্রকল্প নিয়ে বিরোধী বিজেপির অপপ্রচারের যোগ্য জবাব সুকুমার বাবুর এই সিদ্ধান্ত বলে জানান তিনি। কথাটা সত্যি, উনি আমাকে বলেছেন যে আমি তো এখন বাড়ি তৈরি করেছি, তাহলে কী করবো। আমি বলি তোমার যখন বাড়ি হয়ে গেছে তাহলে তুমি নিজে কী ভাবতে চাইছো? না, উনি বলছেন না, মাননীয় মুখ্যমন্ত্রী আমাদেরকে বলেছেন যে আমরা যারা স্বচ্ছতা হয়েছে বা অর্ধ পেয়েছি তারা, আমার যেহেতু দোতলা বাড়ি হয়েছে তার জন্য আমি ঘরটা ছেড়ে দিলাম। তার জন্য আমি তাকে সাধুবাদ জানাচ্ছি। আর বিজেপি যে বারে বারে অনেক রকম অপপ্রচার করে, এই যে তৃণমূলের আবাস যোজনা ঘরগুলা তারা কক্ষিগত করছে, কিন্তু এটা সর্ববার মিথ্যা। তার একটা জ্বলন্ত উদাহরণ এই সুকুমার চ্যাটার্জি। যদিও বিজেপির দাবি ভিন্ন, বিজেপির বাঁকুড়া জেলা সভাপতি সুনীল রুদ্র মণ্ডল প্রশ্ন তোলেন। তিনি বলেন, যেভাবে সাধারণ মানুষ, একেবারেই অসহায় মানুষ আবাস যোজনা থেকে বঞ্চিত হচ্ছে তা আমরা বারবার লক্ষ্য করেছি। আপনার কয়েকদিন আগে এই ছাতনা এলাকায় বর্ষার সময় দেখা গেল বাড়ি পড়ে একজন বৃদ্ধা মারা গেল। সেরকমই এখন দেখা যাচ্ছে বিভিন্ন মানে দুস্থ মানুষ, গরিব মানুষ, তাদের ছাদ নেই, তাদের এই শীতে দুরবস্থায় দিন কাটাতে হচ্ছে। আর তারপর আমরা দেখতে পাচ্ছি তৃণমূল কংগ্রেসের নেতার নামে বাড়ি আসছে। আর এই ঘটনা একটা নয়, একাধিক ঘটনা বিভিন্ন সারা পশ্চিমবঙ্গ জুড়ে, সারা বাঁকুড়া জেলা জুড়ে তৃণমূলের একাধিক নেতার নামে বাড়ি। তো এই বাড়ি আসার পর সুকুমার বাবু বলছেন যে তিনি নাকি সততার প্রতীক, তিনি সেই বাড়ি নিতে চাইছেন না, তিনি সেই বাড়ি প্রত্যাখ্যান করতে চাইছেন। তো 4 বছর আগে তিনি বাড়ির জন্য আবেদন করলেন, আর আজকে 4 বছর পর কী এমন ঘটনা ঘটে গেল যেখানে তার এত বড় বিদ্যুৎ কর্মাধ্যক্ষ হয়ে এত তিনি বিত্তবান হয়ে গেলেন, নিজে বাড়ি বানিয়ে নিলেন, তিনি আবার অন্যদের কথা চিন্তা করে সেই বাড়ি যাতে অন্যরা পায় তার জন্য তার প্রত্যাখ্যান করে তিনি সরকারের কাছে তুলে ধরতে চাইছেন যে তিনি পশ্চিমবঙ্গ সরকার সততার প্রতীক, তৃণমূল কংগ্রেস সততার প্রতীক। কিন্তু আজকে সাধারণ মানুষ দেখছে যে কতখানি সৎ তারা। সুকুমার চট্টোপাধ্যায় কি একাই, নাকি তার মতো এমন আরও তৃণমূল নেতার নাম ঢুকে রয়েছে আবাস যোজনার প্রকল্পের উপভোক্তাদের তালিকায়? কেন স্বচ্ছ তালিকা প্রকাশ করছে না প্রশাসন? আসল প্রাপকরা কবে পাবেন আবাস যোজনার বাড়ি? এখন সেদিকেই তাকিয়ে আবাস যোজনা প্রকল্পের উপভোক্তারা। ব্যুরো রিপোর্ট, ওয়ান ইন্ডিয়া বাংলা।